ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা আগের দিন আমরা এটা পড়েছিলাম আগের ক্লাসে। नकार सर्वनाम नकारान्तः सर्वनाम अस्मत् शब्दः আমি। তার রূপ আমরা দেখেছিলেন अहम आवाम वयम माम मा आबाम नौ अस्मान्नः मया आबाभ्याम अस्माभिः मह्यम मे आबाभ्याम नौ अस्मभ्यं नः मत आबाभ्याम अस्मत् मम मे आवयोः नौ अस्माकं नः मयि आवयोः अस्मासु। दकारान्तः सर्वनाम युष्मत् शब्दः त्वं युवां यूयं त्वां त्वा युवां वाम युष्मान् वः त्वया युवाभ्यां युष्माभिः तुभ्यं ते युवाभ्यां वाम युष्मभ्यं वः त्वत् युवाभ्यां युष्मत् तव ते युवयोः वाम युष्माकं वः त्वयि युवयोः युष्मासु। এরকমই সর্বনাম শব্দ দেখেছিলাম সাহা তৌ তে তম তৌ তান তেন তাভ্যাম তৈঃ তস্मै তাভ্যাম তেভ্যः তস্মাৎ তাভ্যাম তেভ্যः তস্য তয়োঃ তেষাম তস্মিন তয়োঃ তেষু। স্ত্রীলিঙ্গ শব্দ দেখেছিলাম তা তে তাহ ताम ते ताः तया ताभ्यां ताभिः तस्यै ताभ्यां ताभ्यः तस्याः ताभ्यां ताभ्यः तस्याः तयोः तासां तस्यां तयोः तासु। এরকম নপুংসকলিঙ্গ সর্বনাম শব্দ তত্তে তানি দেখেছিলাম। এতৎ শব্দ দেখেছিলাম এষः এতৌ এতে এতম এতৌ এতান এতেন এতাভ্যাম এতৈঃ। এভাবে শব্দরূপ আমরা দেখেছিলাম। এগুলো সব আপনারা দেখেছেন। ইয়াত শব্দ কাহা কিম শব্দ কে এই অর্থে এগুলো আমরা শব্দরূপের ক্ষেত্রে আগের দিন দেখেছিলাম। ধাতুরূপে আমরা আগের দিন ধাতুরূপও দেখেছি। ধাতুরূপে স্যার আপনি ওই ইদাম সর্বনাম ইদামে বলেছিলেন না যে কোথায় একটা ভুল আছে দ্বিতীয় হ্যাঁ না হ্যাঁ 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 ওটা ওই ওটা হ্যাঁ ওটা আমি দেইনি এখনো ম্যাডাম। ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক তো আছে আগের দিন আমরা ধাতুও পড়েছিলাম ভূসত্তায়াম ভূ ধাতু। সেখানে বলেছিলাম লট লকার। লট লকার মানে বর্তমান কাল। বর্তমান কাল বোঝাতে লট লকারের ব্যবহার হয়। বর্তমান অর্থে হ্যাঁ লট লকার হয়। তো এখানে রূপ দেখেছিলাম আমরা প্রথম পুরুষের একবচনে ভবতি, প্রথম পুরুষের দ্বিবচনে ভবতঃ, প্রথম পুরুষের বহুবচনে ভবন্তি, মধ্যম পুরুষের একবচনে ভবসি, মধ্যম পুরুষের দ্বিবচনে ভবথः, মধ্যম পুরুষের বহুবচনে ভবথ, উত্তম পুরুষের একবচনে ভবামি, উত্তম পুরুষের দ্বিবচনে ভবাবহ, উত্তম পুরুষের বহুবচনে ভবামহ। এরকম লোট লকার ভবতু, ভবতাম, ভবন্তু, ভব, ভবতম, ভবত, ভবানি, ভবাব, ভবাম। লং লকার লোট মানে কি বলেছিলাম আমরা আজ্ঞা অনুজ্ঞা ইত্যাদি বোঝালে। লং অতীতকাল। অতীতকাল সামান্য অতীতকাল বোঝালে অভবত, অভবতাম, অভবন, অভবহ, অভবতম, অভবত, অভবম, অভবাব, অভবাম। বিধিলিং। বিধিলিং মানে বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ ইত্যাদি অর্থ বোঝালে ভবেত, ভবেতাম, ভবেয়ুঃ, ভবেহ, ভবেতম, ভবেত,
ভবেয়ম, ভবেব, ভবেম, দৃট, ভবিষ্যতি, ভবিষ্যতঃ। দৃট মানে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামः। আজকে আমরা এই ধাতু থেকে শুরু করব। তো আমরা আগের দিন মেনলি একটা গল্পও পড়েছিলাম। স্যার ওইগুলো আরেকবার একটু বলে দিন, লিখে নেবো ওই কোনটা বর্তমান, অতীত, তারপরে অনুজ্ঞা, হ্যাঁ, বিধিলিঙ্গ, ওগুলো ঠিক আছে। আরেকবার একটু আচ্ছা, লিখে নিতে হবে। ঠিক ঠিক, আমি বলে দিচ্ছি। হুম, আচ্ছা, তাহলে দেখুন এখানে। হ্যাঁ, লট লিখে নিন। লট হচ্ছে বর্তমান কাল, লিখে নিন। লট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান কাল। লট মানে বর্তমান কাল, অর্থাৎ প্রেজেন্ট টেন্স এটা হবে। ভবতি, ভবতঃ, ভবন্তি, ভবসি, ভবথঃ, ভবথ, ভবামি, ভবাবহ, ভবামহ। তো প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ আপনারা জানেন। উত্তম পুরুষ মানে আমি, আমরা। মধ্যম পুরুষ মানে সে, তারা। প্রথম পুরুষ মানে তার বাকিরা যারা আছে সবাই। তুমি, তোমরা মধ্যম পুরুষ। হ্যাঁ, তুমি তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, এবং সে, তারা যারা আছে অন্যান্য কৃষ্ণ, রাম, শ্যাম যা হবে সব প্রথম পুরুষ। তাহলে এভাবে লট হচ্ছে বর্তমান কাল। লোড হচ্ছে ধরে নিন প্রবর্তনা, মানে কেউ প্রেরণা দিচ্ছে আপনাকে, মানে বলছে এটা করা উচিত, এটা করলে ভালো হবে, এরকমটা তুমি করো, এরকম তোমার হোক, এরকম প্রবর্তনা। সেটা হচ্ছে লোড লগান। তারপরে লং লকার। লং লকার মানে অতীতকাল, সামান্য অতীত, মানে এমনি পাস্ট শুধু। অভবত, অভবতাম, অভবান, অভবহ, অভবতম, অভবত, অভবম, অভবাব, অভবাম। নেক্সট হচ্ছে বিধিলিঙ্গ। বিধিলিঙ্গের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে বিধি, আমন্ত্রণ, সম্প্রশ্ন, বিভিন্ন কিছু আছে। সেই জন্য শুধু লিখে নিন বিধি অর্থে, বা আমন্ত্রণ অর্থে, বা নিমন্ত্রণ অর্থে বিধিলিঙ্গ। তারপরে দেখুন লিট লকার। লিট লকার লিখে নিন ভবিষ্যৎকাল। হ্যাঁ স্যার, হয়ে হয়ে গেছে। ও আচ্ছা, লট, লট, না আচ্ছা। লট তো হলো। হ্যাঁ, এটা হয়ে গেছে, ঠিক এটা আছে, নেক্সট ধাতু হ্যাঁ ma'am। ঠিক, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা আগের দিন যেটা দেখলাম একটা রূপ দেখলাম, ভবতি, ভবতঃ, ভবন্তি রূপ দেখলাম। আজকে দেখুন অন্য একটা ধাতু, এটা সেব ধাতু। সেবতে মানে সেবা করা। সেবরি, সেবনে সেবা করা। লট লকার। কি হবে? এরকম একই রকম। ওটা ছিল ভবতি, ভবতঃ, ভবন্তি। এটা অন্যরকম ধাতুর রূপ। সেবতে, সেবেতে, সেবন্তে, এরকম রূপ হয়। আর ওটা তি, এটা তে। কেন হয়? ওটা ধাতুর কিছু ভাগ আছে। ভাগ বলতে যেমন ভাবে ধাতুর প্রয়োগ হয়, সেই প্রয়োগের দৃষ্টিতে ভাগ আছে। কিছু কিছু হচ্ছে আত্মনেপদী বলে, উভয়পদী বলে, কিছু পরস্মৈপদী বলে। তো এগুলো ব্যাকরণের একটু উপরের বিষয়, এটা জানার দরকার নেই। শুধু মনে রাখবেন যে সেব ধাতু এরকম সেবাতে, সেবেতে, সেবন্তে। ভূ ধাতু হলে ভবতি, ভবতঃ, ভবন্তি। এবারে যে ধাতুগুলো আমরা এখানে দেখবো তার মধ্যে যেগুলো ধরুন সেব ধাতুর মতো সেবাতে, সেবেতে হয়,
তাহলে ওর পরবর্তী রূপগুলো যেগুলো আমরা দেখবো সেগুলো অনেকটা সেব ধাতুর মতোই হবে। আর কোনো একটি ধাতু দেখলেন যেখানে বর্তমান লট যেটা সেটা মনে হলো ভবতি ভবন্তঃ ভবতি ভবতঃ ভবন্তি চলছে। আপনি দেখলেন পচতি একটা ধাতু, সেটা আপনি দেখলেন পচতি পচতঃ পচন্তি চলছে। তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এই পচ ধাতুর অন্যান্য রূপগুলো যে আমরা যতটা আমরা ভূ ধাতুর রূপ এখানে দেখেছি খানিকটা ওর মতনই পচ ধাতুর রূপটাও চলে যাবে। এইরকম করে একটু আপনাদেরকে মনে রাখতে হবে যে লট লগারটা আমি একটু মনে রাখলে তাহলে বুঝতে পারবো এটা কোন দিকে যাচ্ছে, ভূ ধাতুর মতো যাচ্ছে না সেব ধাতুর মতো যাচ্ছে। এরকম সেবতে, সেবেতে, সেবন্তে, মধ্যম পুরুষে সেবসে, সেবেথে, সেবধ্বে, उत्तम पुरुषे सेवे, सेवावहे, सेवामहे। लोट लकार सेवताम, सेवेताम, सेवन्ताम प्रथम पुरुष। सेवस्व, सेवेथाम, सेवध्वम उत्तम पुरुष। सेवई, सेवावहै, सेवामहै लोट लकार। नेक्स्ट लॉन्ग लकार असेवत, असेवेताम, असेवन्त मध्यम पुरुष। असेवथाः, असेवेथाम, असेवध्वम उत्तम पुरुष। असेवे, असेवावहि, असेवामहि लॉन्ग लकार। विधिलिंग प्रथम पुरुष। सेवेत, सेवेयाताम, सेवेरन मध्यम पुरुष। सेवेथाः, सेवेयाथाम, सेवेध्वम उत्तम पुरुष। सेवेय, सेवेवहि, सेवेमहि এরকম দৃঢ় লকার প্রথম পুরুষ। সেবিষ্যতে এক বচনে, এগুলো সব এক বচন দ্বিবচন বহু বচনে রয়েছে। সেবিষ্যেতে দ্বিবচনে, সেবিষ্যন্তে বহু বচনে। মধ্যম পুরুষে সেবিষ্যসে, सेविष्येथे, सेविष्यध्वे उत्तम पुरुषे सेविष्ये, सेविष्यावहे, सेविष्यामहे এরকম আমরা পাঁচটা মূল দেখলাম ধাতুর অর্থ। একটা হচ্ছে অর্থ মানে রূপ, सेव धातुर लॉट लकार सेवे, सेवते, सेवेते, सेवन्ते। लोट लकार सेवताम, सेवेताम, सेवन्तम। लॉन्ग लकार असेवत, असेवेताम, असेवन्त। विधिलिंग लकार सेवेत, सेवेयाताम, सेवेरन। लिट लकार सेविष्यते, सेविष्येते, सेविष्यन्ते। তা পড়ুন একজন কেউ, ম্যাডাম পড়ুন লট লকার। सेवते, আমি सेवेते, বলুন বলুন। सेवन्ते, सेवसे, सेवेते, सेवध्वे, सेवे, सेवावहे, सेवामहे। নেক্সট লোড পড়ুন ম্যাডাম। सेबतं, सेबेतं, सेबन्तं, सेबस्यो, सेबेथं, सेबध्यं, सेवै, सेबाबहि, सेबामहि। नेक्स्ट असेवत, असेवेताम, असेवन्त, असेवथः, असेवेथाम, असेवध्याम, सेवध्वम असेवध्याम, हम्म असेवे, असेवावहि, असेवामहि। ठीक। नेक्स्ट सर हाँ सेबेता, सेबेयातम, सेबेरन, सेबेथः, सेबेयाथम, सेबद्रम, सेबेय, सेबेमहि, सेबेमहि। ঠিক। লাস্ট এটা কেউ পড়ুন রিট লকারটা।
सेविष्यते सेविष्येते सेविष्यन्ते सेविष्यसे सेविष्यथे सेविष्यध्वे सेविष्ये सेविष्यावहे सेविष्यामहे। বাহ, সুন্দর। তাহলে আমরা ধাতু রূপটা এখানেই শেষ করছি। নেক্সট। স্যার একটা কথা স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার এই যে আত্মনেপদী পরস্মৈপদী ধাতুগুলোর হ্যাঁ, এর কি কোনো আলাদা লিস্ট হয় স্যার? কোনগুলো আত্মনেপদী, কোনগুলো পরস্মৈপদী হয়? লিস্ট বলতে দেখুন, এখন লিস্ট যদি আপনি করেন, এখন মোটামুটি লিস্ট তো পাওয়া যাবে। মোটামুটি ধাতু ধরুন 4000-এর কাছাকাছি আছে। এবারে ধাতু, তার মধ্যে কিছু কিছু ধাতু আছে আত্মনেপদী, কিছু কিছু আছে পরস্মৈপদী, কিছু কিছু আছে উভয়পদী। স্যার এবারে এইগুলোর ভাগ যেভাবে করা যাবে কিভাবে, মানে 4000 ধাতুর তো আর প্রয়োগ হয় না, এবার সেই জন্য অতটা আমরা দেখি না। যেগুলো মোটামুটি প্রয়োগে আমরা আছি বা প্রয়োগে আমরা দেখতে পাই, সেইগুলোকে আমরা ওই শুনে শুনে একটুখানি ক্যাটাগরি বানিয়েছি, যে এই মোটামুটি ভূ ধাতু যেরকম আছে, তাহলে পচ ধাতু, অজ ধাতু, গম ধাতু, এগুলো এরকম চলবে। তো এবার লিস্ট বলতে এই প্রসিদ্ধ কিছু ধাতুর পাওয়া যেতে পারে, যে এইটা আত্মনেপদী, এইটা পরস্মৈপদী, এরকম একটা বানানো যেতে পারে, যেগুলো প্রসিদ্ধ ধাতু আছে। মানে স্যার যেগুলো কমনলি ইউজড হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এইরকম গুলোর একটা লিস্ট দেওয়া যেতে পারে, যে এইগুলো মোটামুটি ইউজড হয়, এর মধ্যে এগুলো এইরকম এইরকম চলে। স্যার যেমন একটা ধাতু লাভ, টু গেট, হ্যাঁ লাভ কি মানে আত্মনেপদী? হ্যাঁ, আত্মনেপদী লাভাতে, লাভেতে, লাভান্তে, মানে লাভাসে। ওইভাবে ধাতু রূপটা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার এইটা বুঝতে হয় কি করে, ওই ধাতু রূপের ওখানে দেখবেন যে ধাতু পাঠ রয়েছে, সেখানে ধাতুটা শুধু লব লেখা থাকে না, সেখানে যেমন ভূ সত্তায়াম, তারপরে এখানে যেমন দেখবেন সেব ধাতুর ক্ষেত্রে আমরা দেখিয়েছি শেভরি সেবনে। ওই যে শেভরি, ওইটা হচ্ছে ধাতু পাঠে ওই রকম ভাবে ধাতুর পাঠটা করা হয়েছে, সেব বলা হয়নি, শেভরি বলে পাঠ করা হয়েছে। এই যে পাঠ রয়েছে, যেমন ডুলাভাস, আপনি যেটা বলছেন ডুলাভাস হয়তো ধাতুটা, লব ধাতু, তো ডুলাভাসের মধ্যে লব পড়ে থাকে। তো এইরকম পাঠ করার সাথে সাথে ওরা কিছু ওখানে অ্যাড করেছে, এইটা অনুদাত্ত, এটা উদাত্ত, এরকম কিছু করে সরিত, এরকম কিছু করে সেই ধাতুর স্বর থেকে বা তার সরিতত্ব থেকে বলতে পারেন, তার নিয়কার ঈদ সংজ্ঞা হয়ে গেছে বলতে পারেন, এইরকম বিভিন্ন সাইন দিয়ে বোঝানো হয়েছে যে এইটা এইরকম থাকলে আত্মনেপদী হবে, এইটা এরকম থাকলে পরস্মৈপদী হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনাকে 4000 ধাতু যেটা রয়েছে সবটার আপনার মনে রাখতে হবে যে কোনটা কিরকম আছে। তো সেই জন্য সহজ উপায় এটা, যে আমরা মোটামুটি ধরুন একটা 20-25টা ধাতুর লিস্ট বানালাম, যে আমরা একদম বহুল প্রয়োগ করি, তার মধ্যে থেকে আমরা একটা ক্যাটাগরি বানিয়ে নিলাম যে এইগুলো কিন্তু পরস্মৈপদী, এইগুলো আত্মনেপদী, এবং কিছু উভয়পদী। তাহলে পরস্মৈপদী চলবে কেমন, ভূ ধাতুর মতো, আত্মনেপদী কেমন চলবে, সেব ধাতুর মতো, আর পরস্মৈপদী আত্মনেপদী দুটোতেই যেসব ধাতু চলে সেগুলো হচ্ছে উভয়পদী, যেমন ক্রি ধাতু, করোতি, ওদিকে কুরুতে। স্যার এইভাবে একটা মানে একটু ভেবে নিতে হবে, মানে মনে রাখতে হবে যে এইরকম হতে পারে। ঠিক আছে স্যার। এটা আমি একটা দেখছি, এটা যদি যেরকম বলছেন আপনি একটু দিয়ে দেওয়া যেতে পারে, একটু জাস্ট লিস্ট, সেখানে পরস্মৈপদী আত্মনেপদী জাস্ট ভাগ দেওয়া থাকবে, সেটা হলে ভালো হয়, দেখছি। স্যার ঠিক। আচ্ছা, এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা দেখুন, এটা কি আছে, ষষ্ঠ্যন্ত রূপাণী, মানে কি ষষ্ঠী বিভক্ত্যন্ত রূপ গুলি কিরকম, এখানে কি দেওয়া আছে, এটাতে আপনার লাভ কি হবে, সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তির একটা অভ্যাস হবে। কেন ষষ্ঠী বিভক্তির অভ্যাস হবে, তার কারণ আমরা মোটামুটি যে সমস্ত বাক্য প্রয়োগ করি, সেই বাক্যগুলিতে বেশিরভাগ আমরা যদি সহজ বাক্য করতে চাই, সেখানে মোটামুটি একটা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ আমরা করতে পারি। আহ, আপনি বললেন আমি দেবাশিস কর্মকার, এরকম বললেন, আপনার এইটা মনে নাই থাকতে পারে, আপনি বলছেন কি আমার নাম দেবাশিস বাবু। তো এই যে আমার নাম সম্বন্ধ, বা আপনি যেরকম ভাবে বলছেন যে আমার নাম, এটা ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হচ্ছে। এইরকম সংস্কৃতিতে হয় যে আমি আমার নিজের নাম বলছি, বা মম নাম
যেরকম আপনারা শিখেছেন মম নাম এই। তো এই যে মম নাম বা সীতায়াহ পতিঃ দশরথস্য পুত্রঃ লক্ষ্মণস্য ভ্রাতা। তো আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাই একটা একটা কথা পড়ুন বা গল্প পড়ুন বা কোনো প্রবন্ধ পড়ুন, ষষ্ঠী বিভক্তির প্রচুর প্রয়োগ হয়। সম্বন্ধ মাত্র হতে পারে, জন্যজনক ভাব হতে পারে, যেরকম কিছু হতে পারে, সেই সব সম্বন্ধগুলোতে ষষ্ঠী বিভক্তির বেশিরভাগ করা হয়েছিল। সেই জন্য আমরা কিছু শব্দ এখানে লিস্ট আপ করেছি, যেগুলো শুধু আপনাকে প্রথমার এক বচন আর ষষ্ঠীর এক বচন কি হবে, দুই বচন বহু বচন নয়, এটা জাস্ট প্রয়োগের জন্য। যেমন কিরকম দেখুন, বাঁ দিকে দেওয়া আছে একদম ক্রমঃ মানে সিরিয়াল নাম্বার, তারপর প্রাতিপদিক। প্রাতিপদিকটা কেমন? রাম, এখানে অকারান্ত পুংলিঙ্গ, এটা প্রাতিপদিক, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। আচ্ছা, মানে মূল প্রাতিপদিক মানে মূল শব্দ আর কি। সেখান থেকে রাম, দেখুন ওখানে বিসর্গ নেই। তারপরে দেখুন প্রথমার এক বচনে বিসর্গ এসছে, মানে রাম ওটা যেটা আছে ওটা মূল শব্দের নির্দেশ। রাম, লক্ষ্মণ, বালক, ছাত্র, দেব, পাচক। সেটার যখন আবার মানে বিভক্তি আসছে, এসে যে রূপটা তৈরি হচ্ছে প্রথমার এক বচনে, সেটা রামঃ। আচ্ছা, রামঃ প্রথমার এক বচনে, ষষ্ঠীর এক বচনে রামস্য। তাহলে যখন পড়বেন কিভাবে? রামঃ রামস্য, লক্ষ্মণঃ লক্ষ্মণস্য। তাহলে মাথায় থাকবে লক্ষ্মণঃ প্রথমার এক বচন, লক্ষ্মণস্য ষষ্ঠীর এক বচন, এভাবে রামঃ রামস্য, লক্ষ্মণঃ লক্ষ্মণস্য, বালকঃ বালকস্য, ছাত্রः ছাত্রस्य, দেবः দেবस्य, পাচকः পাচকस्य, কবিः কবেः, ऋषिः ऋषेः, मुनिः मुनेः, रविः रवेः, गिरिः गिरेः, अग्निः अग्नेः, हरिः हरेः, साधुः साधोः, গুরুহু গুরোহ। দেখুন বাঁ দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, গুরু উকারান্ত পুংলিঙ্গ শব্দ, গুরুহু গুরোহ, ভানুঃ ভানোঃ, প্রভুঃ প্রভোঃ, ইন্দুঃ ইন্দোঃ, বিষ্ণুঃ বিষ্ণোঃ, বায়ুঃ বায়োঃ। হয়ে গেল। এবারে কর্তৃ ঋকারান্ত পুংলিঙ্গ, কর্তা প্রথমার এক বচনে কর্তুঃ, প্রাতিপদিক কি? কর্তৃ, মানে মূল শব্দ কি? কর্তৃ শব্দ, তার প্রথমার এক বচন কি? কর্তা, তার ষষ্ঠীর এক বচন কি? কর্তুঃ। এরকম সেরকম পিতা পিতুঃ পিতৃ শব্দ, ভর্তা ভর্তুঃ ভর্তৃ শব্দ, বক্তা বক্তুঃ বক্তৃ শব্দ, ভ্রাতা ভ্রাতুঃ ভ্রাতৃ শব্দ, দাতা দাতুঃ দাতৃ শব্দ। ডান দিকে রমা, তা কি হবে? প্রথমার এক বচনে রমা, তাহলে রমা রমায়াহ, লতা লতায়াহ, অজা অজায়াহ, গঙ্গা গঙ্গায়াহ, মালা মালায়াহ, দুর্গা দুর্গায়াহ, মতিঃ মত্যাহ মতেঃ, ऊर्मिः ऊर्म्याः ऊर्मेः, ऊर्म्याः ऊर्मेः, कृतिः कृत्याः कृतेः, रात्रिः रात्र्याः, तयरय जफला आकार, रात्र्याः रात्रेः, बुद्धिः बुद्ध्याः बुद्धेः, भूमिः भूम्याः भूमेः, नदी नद्याः, गौरी गौर्याः, जननी जनन्याः, भगिनी भगिन्याः, लेखनी लेखन्याः, पार्वती पार्वत्याः, रज्जुः रज्ज्वाः रज्जोः, धेनुः धेन्वाः धेनोः। তো এরকম করে আমাদের রূপ চলছে। তো আপনারা এখানে পাঁচটা পাঁচটা শব্দ এরকম জাস্ট একবার করে পড়ুন, যে রামঃ রামস্য, লক্ষ্মণঃ লক্ষ্মণস্য। পুরোটা পড়ার দরকার নেই, শুধু এই দুটো, রামঃ রামস্য, লক্ষ্মণঃ লক্ষ্মণস্য, বালকঃ বালকস্য, ছাত্রঃ ছাত্রস্য, দেবঃ দেবস্য, পাচকঃ পাচকস্য, কবিঃ কবেঃ। এরকম করে পাঁচটা পাঁচটা করে শুরু করুন, একজন একজন করে। ऋषिः ऋषेः, मुनिः मुनेः, रविः रवेः, गिरिः गिरेः, अग्निः
अग्निः আর দুটো বলে हरिः দিন, हरेः আর একটা বলে দিন, সাধু সাধোঃ। साधुः साधोः নেক্সট 15 থেকে আরেকজন বলুন। বলছি তাহলে স্যার। হ্যাঁ হ্যাঁ, গুরুহু থেকে বলুন। গুরুः গুরোহ গুরু গুরোহ ভানুः ভানাः ভানোঃ। ভানুः ভানः হুম প্রভুः প্রভः হুম ইন্দুः ইন্দোः বিষ্ণুः বিষ্ণোः বায়ুः বায়োः কর্তা ঠিক আছে, মানে 5টা করে ম্যাডাম, তারপরে আবার এলে তখন আপনাকে বলবো। নেক্সট 21 থেকে একজন কেউ বলুন, কর্তা। कर्ता कर्तुः पिता पितुः भर्ता স্যার ওটা ভর্তা হ্যাঁ, ভর্তা। হ্যাঁ ভর্তা ভর্তুः वक्ता वक्तुः भ्राता भ्रातुः আচ্ছা, दाता এই পর্যন্ত। এবারে দেখুন, এই যে আপনি পড়লেন কর্তা, তারপরে বলুন নেক্সট ষষ্ঠীটা। कर्तुः হ্যাঁ, এই যে কারতুহু, এটাতে কেমন শোনাচ্ছে, যে কারতুহু মানে একটা দীর্ঘ শোনাচ্ছে, দীর্ঘ শব্দ শোনাচ্ছে, সেরকম নয়। কর্তা কারতুহু, পিতা পিতুহু, ভর্তা ভর্তুহু, বক্তা বক্তুহু, ভ্রাতা ভ্রাতুহু, এরকম। মানে ওটা একটু বেশি শোনাচ্ছে, শুনলে মনে হচ্ছে দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘ তো ওখানে নেই, সব হ্রস্ব। তো ওই জন্য আচ্ছা কর্তা কর্তুহু, পিতা পিতুহু, ভর্তা ভর্তুঃ, বক্তা বক্তুঃ, ভ্রাতা ভ্রাতুঃ। ঠিক আছে। আচ্ছা হুম হুম। নেক্সট পড়ুন, হুম, দাত্রী, দাতা। दाता दातुः হুম নেক্সট रमा रमायाः लता लतायाः अजा अजायाः गंगा गंगायाः ঠিক। নেক্সট মালা থেকে একজন পড়ুন। আর কে, আহ, আবার শুরু করুন প্রথম থেকে। মালা, কে বলেছিলেন? माला হ্যাঁ, मालायाः হুম दुर्गा दुर्गायाः मतिः मत्याः मते मतेः হুম उर्मिः उर्म्याः ना ঠিক। उर्म्याः হুম उर्मय উর্মিয়াহ। उर्म उर्मेः ঠিক। कृतिः कृत्याः कृतेः হুম 5টা হয়ে গেছে মনে হয় স্যার ঠিক। নেক্সট রাত্রিः রাত্র্যাः রাত্রেः হুম বুদ্ধিः বুদ্ধ্वा বুদ্ধ্যাহ। বুদ্ধ্वाः না, ধোয়া নয়, ধিয়া, ধিয়া, ইয়া। বুদ্ধ্যা হ্যাঁ বুদ্ধ্যাः ঠিক। বুদ্ধেः হুম ভূমিः ভূম্যাः ভূমেः নদ্যাः গৌরী না, না ঠিক আছে, হ্যাঁ ম্যাম, এই পর্যন্ত। নেক্সট सर একজন কেউ বলুন। गौरी হ্যাঁ गौर्याः जननी जनन्याः भगिनी भगिन्याः लेखनी लेखन्याः पार्वती पार्वत्याः বাস, ঠিক আছে এই পর্যন্ত। আচ্ছা, নেক্সট
হুম। আচ্ছা, আমরা আগের দিন যে গল্পটা পড়েছিলাম সেটা হচ্ছে ভারদ্বাজস্য নিস্পৃহতা। এখন তৃতীয় নম্বর গল্প এটা, নৃপতুঙ্গস্য ন্যায় নিষ্ঠা। নৃপতুঙ্গ একজন রাজা, তার ন্যায় নিষ্ঠা। শুরু হচ্ছে, নৃপতুঙ্গঃ রাষ্ট্রকূট বংশে সমুৎপন্নঃ। এখান থেকে তো আপনারা, আমি আর পড়বো না আজকে, আপনারাই পড়ুন প্রথম থেকে। ম্যাডাম পড়ুন। नृपतुङ्ग राष्ट्रकूटवंशे समुत्पत्र स সমুৎপন্নঃ। चक्रवर्ती स- समुत्पन्न সমুৎপন্নঃ। समुत्पन्नः ঠিক। सः সহ चक्रवर्ती सः चक्रवर्ती गुणवान् न्यायनिष्ठ च न्यायनिष्ठः च। न्यायमार्गे न्यायनिष्ठः च न्यायमार्गे राजा प्रजाः च समानः इति तस्य नीतिः। नृपतुङ्गस्य एकः पुत्रः आसीत्, तस्य नाम कृष्णः इति। युवराजः कृष्णः शीघ्रकोपी दुर्गुणी च। कृष्णः जनकं नृपतुङ्ग निन्दति। युवराजः कृष्णः शीघ्रकोपी दुर्गुणी च। তারপরে कृष्णजनकं কৃষ্ণঃ জনকম अच्छा निन्दति। নিন্দতি স্ম, নিচের লাইনে হবে। हम्म। হ্যাঁ प्रजाः হ্যাঁ। पीडयति स्म च। হুম सर्वदा दुष्टमित्रः सह व्यवहरति स्म। হুম। আচ্ছা, এই পর্যন্ত থাক। তাহলে কি বলছে, নৃপতুঙ্গঃ রাষ্ট্রকূট বংশে সমুৎপন্নঃ, মানে নৃপতুঙ্গ রাষ্ট্রকূট বংশে জন্মেছিল, উৎপন্ন হয়েছিল। সাহা চক্রবর্তী গুণবান ন্যায়নিষ্ঠা চ, মানে তার চক্রবর্তী, গুণ, ন্যায়নিষ্ঠ, এগুলো সব, এই ধর্মগুলো ছিল। মানে সাহা মানে সেই, চক্রবর্তী সম্রাট এরকম ছিল, গুণবান ছিল, ন্যায়নিষ্ঠ ছিল। ন্যায় মার্গে রাজা প্রজাহ চ সমানাহ, মানে এই ন্যায়ের মার্গে, ন্যায়ের রাস্তায় রাজা প্রজা সবাই সমান। ইতি তস্য নীতিঃ, এটা তার নীতি ছিল। নৃপতুঙ্গস্য একঃ পুত্রঃ আসীৎ, নৃপতুঙ্গের একটা পুত্র ছিল। তস্য নাম কৃষ্ণঃ ইতি, তার নাম কৃষ্ণ। যুবরাজঃ কৃষ্ণঃ শীঘ্রকোপী দুর্গুণী চ, যুবরাজ কৃষ্ণ শীঘ্রকোপী মানে তাড়াতাড়ি রেগে যেত, এবং দুর্গুণী, দুর্গুণ সম্পন্ন ছিল। কৃষ্ণঃ জনকম নৃপতুঙ্গম নিন্দতি স্ম, কৃষ্ণঃ মানে কৃষ্ণ জনক নৃপতুঙ্গের নিন্দা করত। প্রজাহ পীড়য়তি স্ম চ, প্রজাদেরকে পীড়ন করত। সর্বদা দুষ্টমিত্রৈঃ সহ ব্যবহরতি স্ম, সবসময় দুষ্ট বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করত বা ব্যবহার করত। নেক্সট, কৃষ্ণঃ, এখান থেকে পড়ুন। कृष्णः प्रौढः जातः। कृष्णस्य मनसि मनसि दुर्भावनः एव उदितः।
सन्ति सः शत्रुपक्षं प्रविष्टवान् प्रविष्टवान् हम्म, शत्रुराजस्य कन्यां परिणीतवान् शत्रुभिः भिः शत्रुभिः वशीकृतः कृष्णः एकदा स्वराज्यस्य उपरि एव आक्रमणं कृतवान् नृपतुङ्ग धीरः नृपतुङ्गः हम्म, धीरः शूरश्च शूरश्च हम्म, नृपतुङ्गः धीरः शूरश्च सः स्वयं रणाङ्गं रणाङ्गणं हाँ, अंगन प्रविष्टवान् प्रविष्टवान् युद्धे कृष्णः पराजितः कृष्णस्य बन्धनं जातम् আচ্ছা তাহলে কি কৃষ্ণः প্রৌঢ়ः জাতः মানে কৃষ্ণ বৃদ্ধ হয়ে গেল কৃষ্ণস্য মনসি দুর্ভাবনাः এব পূরিতাः সন্তি মানে কৃষ্ণের মনে দুর্ভাবনাই পূরিত ছিল সহ শত্রুপক্ষম প্রবিষ্টবান সে শত্রুপক্ষে প্রবেশ করলো শত্রু রাজস্য কন্যাম পরিণীতবান শত্রুরাজের কন্যাকে বিবাহ করলো শত্রুভিः বশীকৃতः কৃষ্ণः শত্রুদের দ্বারা বশীকৃত হয়ে কৃষ্ণ একদা এক সময়ে স্বরাজ্যস্য উপরি এব আক্রমণম কৃতবান সে নিজের রাজ্যের উপরেই একবার আক্রমণ করেছিল নৃপতুঙ্গः ধীরः শূরশ্চ নৃপতুঙ্গ ধীর এবং বীর শূর সহ স্বয়ং রণাঙ্গণম প্রবিষ্টবান সে নিজেই রণাঙ্গনে প্রবেশ করেছিল যুদ্ধে কৃষ্ণः পরাজিতः যুদ্ধে কৃষ্ণ পরাজিত হয়েছিল কৃষ্ণস্য বন্ধনম জাতম মানে কৃষ্ণের বন্ধন হয়েছিল মানে কৃষ্ণকে বেঁধে রাখা হয়েছিল নেক্সট পড়ুন ন্যায়ালয়ে এখান থেকে न्यायालये विचारण प्रवृत्ता जनकः नृपतुङ्गः न्यायाधीशः पुत्रः कृष्णः अपराधी निर्णयः कथं भवेत् इति सर्वेषां कुतूहलम् सत्यम् अहम् अपराधी इति कृष्णः स्वकीयम् अपराधम् अङ्गीकृतवान् पश्चात्तापं प्रकटितवान् च न्यायपीठेन उद्घोषणा कृता कृष्णः स्वराज्यद्रोही ঠিক सः ঠিক अक्षम्यम् अपराधं कृतवान् अस्ति अतः तस्य मरणदण्डनं युक्तम् इति কি বলছে তাহলে ন্যায়ালয়ে বিচারণা প্রবৃত্তা মানে ন্যায়ালয়ে বিচার শুরু হয়েছে প্রবৃত্তা মানে শুরু হওয়া জনকः নৃপতুঙ্গः ন্যায়াধীশः জনক নৃপতুঙ্গ ন্যায়াধীশ পুত্রः কৃষ্ণः অপরাধী পুত্র কৃষ্ণ অপরাধী নির্ণয়ः কথম ভবেৎ ইতি সর্বেষাং কুতূহলম নির্ণয় কি করে হবে এটা নিয়ে সবার একটা কৌতূহল রয়েছে সত্যম অহম অপরাধী হ্যাঁ ঠিক আমি অপরাধী ইতি কৃষ্ণঃ স্বকীয়ম অপরাধম অঙ্গীকৃতবান এটা কৃষ্ণ নিজের অপরাধ স্বীকার করলো পশ্চাত্তাপম প্রকটিতবান চ পশ্চাত্তাপ প্রকটিত করলো ন্যায়পীঠেন উদ্ঘোষণা কৃতা ন্যায়পীঠের দ্বারা উদ্ঘোষণা করা হলো কি উদ্ঘোষণা কৃষ্ণঃ স্বরাজ্যদ্রোহী কৃষ্ণ নিজের রাজ্যের দ্রোহী মানে অশুভ চিন্তক
সহ অক্ষম্যম অপরাধং কৃতবান अस्ति, সে আমার অযোগ্য অপরাধ করেছে। অতঃ তস্য মরণদণ্ডনম যুক্তমিতি, সেই জন্য তার মরণদণ্ড দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। জনাহ মুখ, ও আচ্ছা, নেক্সট। এটা আমি ज- হ্যাঁ, जनाः मूका मूकाः मूकाः अभवन्। एकः एव युवराजः युवराजः, यु- युवराजः ঠিক। यदि यदि सः कोऽपि न भवति तर्हि राज्ये पराजकता अ, उ- उद्- उद्- उद्भव ওটা দয় ফলা একার उत्पद्ये উৎপদ্যেত, उत्पद्येत। হ্যাঁ, अतः राजपुत्रः जीवतु इति जनानाम् इच्छा। ते जनाः नृपतुङ्गः তুঙ্গম, प्रार्थितवन्तः जीवनदानेन कुमारम् अनुगृह्णान्तु অনুগৃह्णातु, अनुगृह्णातु इति। नृपः न अङ्गीकरोति। जनाः निर्बन्धं कुर्वन्ति। अन्ते नृपः क्षमादानम् अकरित्। कृष्णम् उक्तवान् अकरोत्, अकरत् अकरोत्, হ্যাঁ, अकरत् कृष्णम् उक्तवान् च पुत्र जनाः भवते पुनर्जन्म दत्तवन्तः। अतः जनानां सेवा भवतः कर्तव्यम् इति। गच्छति काले कृष्णः प्रजावत्सलः श्रेष्ठः नृपः अभवत्। আচ্ছা, তাহলে কি বলছে, জনাহা মুকাহ অভবান, কেন না রাজা তার ছেলেকে কি করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে। এটা দেখে সাধারণ মানুষ মুকাহা মানে বোবা হয়ে গেছে, কিছু বলতে পারছে না। একাহা এব যুবরাজः, একজনই তো যুবরাজ। যদি সাহা আপি না ভবতি তর্হি রাজ্যে অরাজকতা উৎপদ্যেত, একজনই যুবরাজ আছে, সেও যদি এখন না থাকে তাহলে রাজ্যে অরাজকতা পরিস্থিতি মানে অরাজক পরিস্থিতি তৈরি হবে। অতঃ রাজপুত্রः জীবতু ইতি জনানাম ইচ্ছা, সেই জন্য রাজপুত্র বাঁচুক, এটা সাধারণ মানুষের ইচ্ছা। তে জনাः নৃপতুঙ্গম প্রার্থিতবন্তः, সেই মানুষেরা নৃপতুঙ্গকে প্রার্থনা করলো, কি করলো, জীবন দানেন কুমারম অনুগৃহ্ণাতু, যে রাজা আপনি জীবন দানের দ্বারা আপনার ছেলে কৃষ্ণকে অনুগ্রহ করুন। নৃপহ না অঙ্গীকার, নৃপ সেটা অঙ্গীকার করলো না, মানে রাজা নৃপতুঙ্গ। জানাহা নির্বন্ধম কুরবন্তি, মানে মানুষেরা কি করলো, সাধারণ মানুষেরা খুব জোর জবরদস্তি করতে লাগলো যে না, আপনাকে মানতেই হবে। এই সব শোনার পরে অন্তে শেষে নৃপহ ক্ষমাদানম অকরোৎ, মানে এই মানুষের যে কথা, মানুষের যে ইচ্ছা, এইটাকে প্রাধান্য দিয়ে শেষমেশ মানে নৃপতুঙ্গ ক্ষমাদানম অকরোৎ, মানে ক্ষমা প্রদান করেছিলেন। কৃষ্ণম উক্তবাঞ্চ, কৃষ্ণকে বলেও ছিলেন, পুত্র, হে পুত্র, জনাহ ভবতে পুনর্জন্ম দত্তবন্তঃ, সাধারণ এই মানুষেরাই তোমাকে পুনর্জন্ম দান করেছেন। অতঃ জনানাম সেবা ভবতঃ কর্তব্যম ইতি, সেই জন্য সাধারণ মানুষের সেবা তোমার করা উচিত।
गच्छति काले कृष्णः प्रजावत्सलः श्रेष्ठः नृपः अभवत्। গচ্ছতি কালে মানে আগামী কালে সে কৃষ্ণ প্রজাবৎসল এবং শ্রেষ্ঠ রাজা হয়েছিল। এরকম প্রজাবৎসল রাজা আমরা গল্পের শেষে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ সেই সব প্রবৃত্তি ত্যাগ করে এরকম শ্রেষ্ঠ রাজা হয়ে উঠেছে। এটাই হচ্ছে নৃপতুঙ্গের ন্যায় নিষ্ঠা, যে উনি ন্যায়বাদী ছিলেন, সেই জন্য নিজের পুত্র সেখানে আসা সত্ত্বেও তিনি কিন্তু তার মৃত্যুদণ্ড দান করেছিলেন। তো নেক্সট যে গল্পটা আমাদের আছে স্বামী ভক্তি, বলছে রামায়ণস্য কালহ, রামায়ণের সময় রামঃ রাবণম হতবান, রাম রাবণকে হত্যা করেছিলেন। সীতায়া সহ অযোধ্যাম আগতবান চ, সীতার সাথে অযোধ্যা এসেছিলেন। আচ্ছা, এই যে দেখুন এখানে বাক্যে এই যে আমরা দেখি সীতায়া সহ, সহ হচ্ছে অব্যয় পদ, মানে সঙ্গে এই অর্থ বোঝায়। এটা মনে রাখবেন, যখনই এরকম সঙ্গে এই অর্থ বোঝাচ্ছে, সাহা এইরকম পদ রয়েছে, যার সঙ্গে সম্বন্ধ হবে, মানে যার সাথে সহ যোগ হবে, সেই সহ শব্দ যোগে কিন্তু সবসময় তৃতীয়া বিভক্তি হবে। মানে এখানে সীতা সাহা এরকম প্রয়োগ হয় না, সীতাম সাহা এরকম প্রয়োগ হয় না, সীতায়াহ সাহা তাও হয় না, সীতায়াই সাহা তাও হয় না। একটাই প্রয়োগ শুদ্ধ, সেটা কি সীতায়া সাহা। এরকম রামেণ সাহা এই প্রয়োগটাই ঠিক, রামঃ সাহা, রামম সাহা, রামস্য সাহা, রামাৎ সাহা, এইসব কোনো প্রয়োগ কিন্তু ঠিক নেই। এটা মনে রাখবেন যে সাহা শব্দের প্রয়োগে তৃতীয়া বিভক্তি হয়, ওই জন্য সীতায়া সাহা, সীতার সঙ্গে, অযোধ্যাম আগতবান চ, অযোধ্যাতে এসেও ছিলেন। রামস্য রাজ্যাভিষেক সময়, রামের রাজ্যাভিষেক সময়। সর্বত্র সন্তোষ, সমস্ত জায়গাতে আনন্দ সন্তোষ হয়। তদানীম সর্বেভ্যঃ পারিতোষিকানি দত্তানি, সমস্ত সবাইকে পারিতোষিক দেওয়া হলো। হঠাহ বহবহ আসন, সাধারণ ভৃত্যরা অনেকেই ছিল। একৈকঃ আপি পারিতোষিকম প্রাপ্তবান, প্রত্যেকেই কিন্তু পারিতোষিক পেয়েছেন, উপহার পারিতোষিক। আঞ্জনেয়স্য পর্যায়ঃ আগতঃ, আঞ্জনেয়ের পর্যায় মানে সময় এলো। আঞ্জনেয়ঃ রাম সমীপম আগতবান, আঞ্জনেয় রামের কাছে এলো। রামস্য পার্শ্বে সীতা আসিত কিলা, রামের পাশে সীতা ছিল কিনা। সা স্বকীয়ম কণ্ঠহারম আঞ্জনেয়ায় দত্তবতী, মা সীতা কি করলেন তখন, নিজের কণ্ঠহার আঞ্জনেয়কে দান করলেন, দিলেন। আঞ্জনেয়ঃ হারম স্বীকৃত্য বহিঃ আগতবান, আঞ্জনেয় হার নিয়ে বাইরে চলে এলেন। একম বৃক্ষম আরুহ্য উপবিষ্টবান, একটা গাছের উপরে উঠে বসলো। কণ্ঠহারস্য একম মণিম স্বীকৃতবান, কণ্ঠহারের একটা মণি নিল। দন্তেন দষ্টবান, দাঁত দিয়ে কামড়ালো। তম মণিম অধঃ ক্ষিপ্তবান, সেই মণিকে নিচে ফেলে দিল। অন্যম মণিম স্বীকৃতবান, অন্য মণিকে নিল। দন্তেন পুনঃ দষ্টবান, দাঁত দিয়ে আবারও কামড়ে ধরলো। তম মণিম অপি অধঃ ক্ষিপ্তবান, সেই মণিকেও নিচে ফেলে দিল। এবং একৈকশঃ মণিম অধঃ ক্ষিপ্তবান সহ, এরকম একটা একটা করে মণিকে নিল, কামড়ালো এবং নিচে সেভাবে ফেলে দিল। তত্র একঃ নাগরিকঃ আগতঃ, সেখানে একটা নাগরিক এলো। নাগরিকঃ এতৎ সর্বম দৃष्ट्वा, নাগরিক এই সমস্ত কিছু দেখে আঞ্জনেয়ম পৃষ্টবান, আঞ্জনেয়কে জিজ্ঞাসা করলো। ইদম কিম করোতি ভবান ইতি, তুমি এগুলো কি করছো। সে কি বলছে, মণি পরীক্ষাং করোমি ইতি উক্তবান আঞ্জনেয়ঃ, মণি পরীক্ষা করছি, আঞ্জনেয় এটা বলেছিল। কিম ইতি পরীক্ষাং করোতি, মানে কি পরীক্ষা করছো তুমি। ইতি পৃষ্টবান নাগরিকঃ, নাগরিক জিজ্ঞাসা করলেন কি তুমি পরীক্ষা করছো। শ্রীরামঃ
मणिषु अस्ति वा इति परीक्षां करोमि इति उक्तवान आञ्जनेयः। आञ्जनेय মানে কি? হনুমান। বলছে শ্রীরাম মণিষু अस्ति वा, মণিগুলিতে আছে কিনা, ইতি পরীক্ষাম করোমি, এই পরীক্ষা করছিলাম। এবং কিমর্থম ইতি পৃষ্টবান নাগরিকः, এইরকম ভাবে কেন, এটা নাগরিক জিজ্ঞাসা করলো। তখন কি বলছেন হনুমান? यत्र श्रीरामः नास्ति तेन मणिना मम किं प्रयोजनम, যেখানে শ্রীরাম নেই সেই মণির দিয়ে বা সেই মণির আমার কি প্রয়োজন, আমার কি দরকার, যে মণিতে রাম নেই সেই মণির তো আমার দরকার নেই। সর্বে মণয়ঃ পরীক্ষিতাঃ, সমস্ত মণিগুলো পরীক্ষা করলাম। একস্মিন্নপি মণৌ শ্রীরামः নাস্তি, একটাও মণিতে আমি শ্রীরামকে পেলাম না। আতাহা মণিন ক্ষিপামি, সেই জন্য মণিগুলিকে নিচে ফেলে দিয়েছি। ইতি উক্তবান আঞ্জনেয়ঃ, আঞ্জনেয় এটা বলল। সর্বত্র রামস্য অন্বেষণম করোতি খলু, অন্বেষণম করোতি কিলা ভবান, সমস্ত জায়গায় যে তুমি রামের খোঁজ করছো কিনা। ভবতঃ শরীরে শ্রীরামঃ अस्ति কিম, তোমার শরীরেই শ্রীরাম আছে কি? ইতি পৃষ্টবান নাগরিকः, তুমি সব জায়গাতে রামের অন্বেষণ করছো, রামকে খুঁজে বেড়াচ্ছো, তোমার নিজের শরীরে রাম আছে? জিজ্ঞাসা করলো নাগরিক। বলছে কুতঃ নাস্তি, বলছে কেন নেই? পশ্যতু তাবৎ, দেখো তুমি। ইতি উক্ত্বা, এটা বলে আঞ্জনেয়ঃ স্বস্য উরসঃ ভেদনম কৃতবান, এটা বলে হনুমান আঞ্জনেয় ভগবান কি করলেন? নিজের বুকটা ভেদ করলেন, ভেদ করে দেখালেন। কি দেখালেন? আঞ্জনেয়স্য হৃদয়ে রামঃ সীতয়া সহ হাসন अस्ति, আঞ্জনেয়র হৃদয়ে রাম সীতার সাথে হাসতে হাসতে রয়েছে। তস্মিন সময়ে শ্রীরামঃ আবির্ভূতঃ, সেই সময়ে শ্রীরাম আবির্ভূত হলেন, হয়ে কি বললেন? ভবতঃ অভিমানেন তুষ্টঃ अस्मि, তোমার এই অভিমান বা শ্রদ্ধা বা বিশ্বাস, ভালোবাসা যাই বলো, এইটার জন্য আমি তুষ্ট হয়েছি। চিরম জীবতু, চিরকাল বেঁচে থাকো। ইতি সহ আঞ্জনেয়ম আশিষা অনুগৃহীতবান, সে আঞ্জনেয়কে আশীর্বাদের সঙ্গে অনুগ্রহ করলেন। তাহলে এটা হচ্ছে স্বামী ভক্তি, হনুমানের স্বামী ভক্তি। আচ্ছা, আমি তো অর্থ বলে দিলাম, আপনারা একটা একটা প্যারাগ্রাফ শুধু একটু একটু করে পড়ে চলে যান। পড়ুন একজন ম্যাডাম। শুরু করুন ম্যাডাম। रामायणस्य कालः, रामः रावणं हतवान्, सीतया सह अयोध्याम् आगतवान् च। रामस्य राज्याभिषेकसमयः सर्वत्र सन्तसः सन्तसः, ঠিক। तदानीं सर्वेभ्यः पारितोषिकानि दत्तानि। भटाः बहवः आसन्, एकैकः कोऽपि पारितोषिकं प्राप्तवान्। ঠিক। নেক্সট। ঠিক আছে স্যার। अंजनेयस्य पर्याय आगतः, अंजनेय राम समीपम् आगतवान्, रामस्य पार्श्वे सीता आसीत् किल, सा सख्यं कण्ठहारम् अंजनेयाय दत्तवती, अंजनेयः हारं स्वीकृत्य बहिः आगतवान्। एकं वृक्षम्
आरुह्य आरुष्य हाँ उपविष्टवान् कण्ठहारस्य एकं मणिं स्वीकृतवान् दन्तेन दष्टवान् तं मणिम् अधः क्षिप्तवान् अन्तं मणिं अन्यं अन्यं मणिं स्वीकृतवान् दन्तेन पुनः दष्टवान् तं मणिम् अपि अधः स्फीतवान् एवम् एककेशः मणिम् अधः स्फीतवान् सः क्षिप्तवान् सः स्फीतवान् सः नेक्स्ट तत्र एकः नागरिकः आतः नागरिकः एतत् सर्वं दृष्ट्वा सर्वं दृष्ट्वा अञ्जनेयः पृष्टवान् इदं किं करोति भवान् इति मणिपरीक्षां करोमि इति उक्तवान् अञ्जनेयः किम् इति परीक्षां करोति इति पृष्टवान् नागरिकः श्रीरामः मणिषु अस्ति वा इति परीक्षां करोमि इति उक्तवान् अञ्जनेयः एवं किमर्थम् इति पृष्टवान् नागरिकः यत्र श्रीरामः नास्ति तेन मणिना मम किं प्रयोजनम् सर्वे मनयः हाँ मनयः परीक्षिताः एतस्मिन् अपि मनो श्रीरामः नास्ति अतः मणिं क्षिपामि इति उक्तवान् अञ्जनेयः सर्वत्र रामस्य अन्वेषणां करोति किल भवान् भवतः शरीरे श्रीरामः अस्ति किम् इति पृष्टवान् नागरिकः ঠিক আছে এই পর্যন্ত থাক ম্যাডাম আরেকজন যিনি আছেন পড়ুন এতে আরেকজন এটা শেষ করে দিন कुतः नास्ति पश्यतु पश्यतु तावत् इति उक्त्वा अञ्जनेयः स्वस्य उरसः भेदं कृतवान् अञ्जनेयस्य हृदये रामः सीताया सह हसन् अस्ति तस्मिन् समये श्रीरामः आविर्भूतः भवतः अभिमानेन तुष्टः अस्मि सः স্ক্রিনটা চলে গেছে ও আমার এখানে চলে গেছে দেখা যাচ্ছে স্যার হ্যাঁ আমার এখানে আমার মাঝে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আপনার ফেস আসছে কিন্তু স্ক্রিন আসছে না ও আচ্ছা ঠিক আছে তাহলে চিরঞ্জীবতু ইতি সহ আঞ্জনেয়ম আশিসা অনুগৃহীতবান তাহলে এই পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল এটা নেক্সট সমভাবः এটা পরের দিন আমরা দেখব আচ্ছা এটা দেখুন
আমরা দেখেছিলাম সম্ভবত ম্যাডাম। দেখি আমরা দেখেছিলাম, দেখুন একবার। গুণী, আত্মা, রাজন শব্দ। এগুলো মনে হয় আপনি দিয়েছেন, কিন্তু মানে সবগুলো আমি দেখিনি, এগুলো কিছু বলে আপনি দিয়েছেন, কিন্তু আমি পড়া হয়নি, আচ্ছা, মুখস্থ ঠিক আছে, হয়নি। ঠিক আছে, আমরা তাহলে একবার এগুলোই একবার দেখছি। তো দেখুন এখানে নকারান্তঃ পুংলিঙ্গঃ গুণিন শব্দঃ কেমন হবে? প্রথমায়তে গুণী, গুণিনৌ, গুণিনঃ, গুণিনম, গুণিনৌ, গুণিনঃ, গুণিনা, গুণিভ্যাম, গুণিভিঃ, গুণিনে, গুণিভ্যাম, গুণিভ্যः, গুণিনঃ, গুণিভ্যাম, গুণিভ্যः, গুণিনः, গুণিভ্যাম, গুণিভ্যः, গুণিনः, গুণিনোः, গুণিনাম, গুণিনী, গুণিনোः, গুণিষু। হে গুণিন, হে গুণিনৌ, হে গুণিনः। नेक्स्ट नकारान्तः पुंलिङ्गः आत्मन् शब्दः आत्मा, आत्मानौ, आत्मन, आत्मानः, आत्मानम्, आत्मानौ, आत्मनः, आत्मना, आत्मभ्याम्, आत्मभिः, आत्मने, आत्मभ्याम्, आत्मभ्यः, आत्मनः, आत्मभ्याम्, आत्मभ्यः, आत्मनः, आत्मनोः, आत्मनाम्, आत्मनि, आत्मनोः, आत्मसु। हे आत्मन्, हे आत्मानौ, हे आत्मानः। এরকমই নকারান্তः পুংলিঙ্গः রাজন শব্দः রাজা, রাজানৌ, রাজানः, রাজাनं, রাজানौ, राज्ञः, राज्ञा, राजभ्यां, राजभिः, राज्ञे, राजभ्यां, राजभ्यः, राज्ञः, राजभ्यां, राजभ्यः, राज्ञः, राज्ञोः, राज्ञां, राज्ञी, राजनी, राज्ञोः, राजसु। हे राजन्, हे राजानो, हे राजानः। नेक्स्ट जकारान्तः पुंलिङ्गः वणिक् शब्दः वणिक्, वणिजौ, वणिजः, वणिजं, वणिजौ, वणिजः, वणिजा, वणिग्भ्यां, वणिग्भिः, वणिजे, वणिग्भ्यां, वणिग्भ्यः, वणिजः, वणिग्भ्यां, वणिग्भ्यः, वणिजः, वणिजोः, वणिजाम्, वणिजी, वणिजोः, वणिक्षु। संबोधने हे वणिक, हे वणिजौ, हे वणिजः। তারপরে तकारान्तः पुंलिङ्गः भवत् शब्दः भवान्, भवन्तौ, भवन्तः, भवन्तं, भवन्तौ, भवतः, भवता, भवद्भ्यां, भवद्भिः, भवते, भवद्भ्यां, भवद्भ्यः, भवतः, भवद्भ्यां, भवद्भ्यः, भवतः, भवतोः, भवतां, भवति, भवतोः, भवत्सु। नेक्स्ट महत् शब्द महान्, महान्तौ, महान्तः। महत् माने महान्, श्रेष्ठ ये अर्थ। महान्, महान्तौ, महान्तः, महान्तं, महान्तौ, महतः, महता, महद्भ्यां, महद्भिः, महते, महद्भ्यां, महद्भ्यः,
महतः महद्भ्यां महद्भ्यः महतः महतोः महतां महती महतोः महत्सु हे महान्तौ हे महान्तः। नेक्स्ट तकारान्तः पुंलिङ्गः भगवत् शब्दः प्रथमाय एकवचने কি আছে ভগবান দেখা ভগবন্তৌ যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? এই ভগবানটা দেখা যাচ্ছে, এই মহান হয়ে এটা শেষ হয়ে গেল, মহৎ শব্দের পরে শেষ হয়ে গেল। আচ্ছা আপনি দিয়েছেন, আমার কাছে আছে, কিন্তু এই স্ক্রিনটা নেই। আচ্ছা আচ্ছা আমি দেখছি নেটের সমস্যা হতে পারে কিছু। এবারে দেখা যাচ্ছে ম্যাডাম? না হ্যাঁ তো স্যার স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আমারটা দেখা যাচ্ছে না। দেবাশিস বাবু দেখা কি যাচ্ছে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না? না। আচ্ছা তাহলে আমি বলছি, আপনি আপনার শুনুন। এটা তো আমি আমার এখানে তো দেখাচ্ছে শেয়ার্ড, কিন্তু আমাকেও দেখাচ্ছে, আসলে আমরা নেটওয়ার্কের প্রবলেমের জন্য তো দেখাচ্ছে না ওনাদেরকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাহলে আপনাদের নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো হতে পারে যে আপনাকে শো করছে না, এখানে দেখাচ্ছে। তো এমনি শুনুন তাহলে। তকারান্তः পুংলিঙ্গः ভগবৎ শব্দः ভগবান ভগবন্তৌ ভগবন্তः ভগবন্तं ভগবন্তौ ভগবতः ভগবতা ভগবদ্ভ্যাম ভগবদ্भिः भगवते भगवद्भ्यां भगवद्भ्यः भगवतः भगवद्भ्यां भगवद्भ्यः भगवतः भगवतोः भगवतां भगवती भगवतोः भगवत्सु हे भगवन् हे भगवन्तौ हे भगवन्तः। আচ্ছা স্যার, এই দ্বিবচন আর বহু বচনের এই তৃতীয়া চতুর্থ পঞ্চমী আর আরেকবার বলবেন? এগুলো না ওই উচ্চারণ এবার এসছে, এবার এসছে এটা। দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা তৃতীয়ার বহু দ্বিতীয়বচনে কি আছে? উচ্চারণটা একটু, হ্যাঁ। হ্যাঁ ভগবদ ধ্যাম, ধ্যাম। ভ্যাম ভগবদ্ভ্যাম আর ওটাকে ভ, গ, ব, দয়, ভয়, তারপরে না যখন দ না দ ভ ইয়। ইয়, হ্যাঁ, দ, ভ, ইয়। এবার উচ্চারণটা কি হবে? ভগবদ্য তো হবে না, তাহলে হুম। উচ্চারণটা ক্রমে করতে হবে। প্রথমে দ কে বলে দিতে হবে ভগবদ, হুম। তারপরে ভ্যাম। ও ভগবদ ভ্যাম, আচ্ছা হ্যাঁ ঠিক তাহলে আছে। ভগবদ ভ্যাম, তারপরেরটাও ভগবদ্ভিঃ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে দেখুন ওর ঠিক নিচে ভগবদ্ভ্যঃ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভগবদ্ভ্যঃ ভগবদ্ভ্যাম ভগবদ্ভিঃ হুম হুম। এরকমই। নেক্সট তকারান্তः পুংলিঙ্গः ধীমৎ শব্দः, যেমন ধীমান ধীমন্তৌ ধীমন্তः ধীমন্तं ধীমন্তৌ ধীমতः ধীমতা ধীমদ্ভ্যাম ধীমদ্भिः धीमते धीमद्भ्यां धीमद्भ्यः धीमतः धीमद्भ्यां धीमद्भ्यः धीमतः धीमतोः धीमतां धीमति धीमतोः धीमत्सु हे धीमन् हे धीमन्तौ हे धीमन्तः। আচ্ছা এই পর্যন্ত যেগুলো হলো এগুলো একবার করে আপনারা পড়ুন। গুণিন শব্দটা পড়ুন ম্যাডাম। গুণী, গুণিন, গুণিনঃ, গুণিনম, গুণিন, গুণিনঃ।
गुणिन गुणिभ्यां गुणिभिः गुणिने गुणिभ्यां गुणिभ्यः गुणिनः गुणिभ्यां गुणिभ्यः गुणिनः गुणिनोः गुणिनां गुणिनि गुणिनो गुणिषु हे गुणिन् हुए गुणिनो हे गुणिनः नेक्स्ट नकारान्ता पुंलिङ्गः आत्मन् शब्दः बोलुन म आत्मनो आत्मनः आत्मनम् आत्मनो आत्मनः आत्मना आत्मभ्याम् आत्मभिः आत्मने आत्मभ्याम् आत्मभ्यः आत्मनः आत्मभ्याम् आत्मनभ्यः आत्म आत्मनः आत्मनः आत्मभ्याम् आत्मभ्यः आत्मनः आत्मनो नोः आत्मनम् आत्मनि आत्मनोः आत्मसु हे आत्मन् हे आत्मनोः नो हे आत्मनः नेक्स्ट बोलुन नकारान्तः पुंलिङ्गः राजन् शब्दः স্যার আমার তো আমার সেই ওই উপরে দুটো এসছে আর রাজন আসছে না। আমার কাছে আমি মানে প্রিন্ট আউট বার করেছি, তো সেটা থেকে পড়ছি তাহলে স্যার। ঠিক আছে পড়ুন রাজা রাজানৌ রাজানः রাজানাম রাজানৌ राज्ञः राज्ञा राज्ञा राज्ञ राज्ञभ्यां राज्ञोभिः राज्ञे राजभ्यां राजभ्यः राज्ञः राजभ्यां राजभ्यः राज्ञः राज्ञः राज्ञां राज्ञी राजनी राज्ञः राजसु हे राजन हे राजानो हे राजानः। ठीक नेक्स्ट वणिज शब्द बोलुन वणिज দেবাশী বাবু আছেন নেই আচ্ছা তাহলে ম্যাডাম আবার পড়ুন वणिकः वणिजो वणिक वणिजः वणिक वणिक वणिजौ वणिजः वणिक वणिजो वणिजः वणिजं वणिजो वणिजः वणिजा वणिभ्यां वणिभिः वणिजे वणिभ्यां वणिभ्यः वणिजः वणिभ्यां वणिभ्यः वणिजः वणिजोः वणिजां वणिजे वणिजो वणिजो वणिक वणिजो वणिजः কোথায় কা আছে কোথাও ছ আছে হ্যাঁ ওটা সন্ধি হ্যাঁ, হয়ে সন্ধি হয়েছে বলে এরকম রূপ আসছে ম্যাডাম ওকে नेक्स्ट who is next भवत् शब्दः भवन् भवन्तो भवन्तः भवन्तां भवन्तो भवन्तं भवन्तां भवन्तो भवतः भवता भवद्यां भवद्भिः আরেকটা ভবতা भवति হ্যাঁ স্যার ভবতা ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভিः হুম भवते भवद्भ्यां भवद्भ्यः भवद्भ्यः হ্যাঁ একবার উচ্চারণ করবেন আপনি भवद्भ्यः 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 ठीक भवतः भवद्भ्यां भवद्भ्यः हम्म भवतः भवतोः भवतां भवतोः भवतोः भवतोः
হ্যাঁ মানে ভাবা এইটা আপনাদের ভুল হচ্ছে কেন? কারণ মোটামুটি আপনাদের এটা মনে রাখবেন যে যেখানে বিসর্গ হচ্ছে তার ঠিক আগে যে স্বরবর্ণ থাকবে, বিসর্গের আগে যে স্বরবর্ণ থাকবে, সেই স্বরবর্ণের যেমন উচ্চারণ হচ্ছে বা করতে চাইছেন, সেই কাছাকাছি সমীপে উচ্চারণটা আপনাকে বিসর্গে নিয়ে যেতে হবে। তাহলে সাধু, তারপরে বিসর্গ, তাহলে সাধু হবে না, সাধু হু। কেন? আকার তার ওই বিসর্গের আগে কি আছে? উকার আছে, সাধু। হ্যাঁ যদি এরকম হয়, এখানে দেখুন ভবাতো, তারপরে বিসর্গ, তাহলে তো নয়, তো হো। কোথাও আসছে মহাতাহা, তাহলে তয়ের বিসর্গের আগে কি, তয়ের পরে কি অকার রয়েছে, তাহলে মহাতাহা এরকমই হবে। তো এইটা একটু দেখে নেবেন আপনারা, যেখানে বিসর্গ আসছে তার ঠিক আগে, যেমন ধরুন রামৈহি, এই যে ঐহি কেন বলছি, রামৈ হ বলা যেতে পারতো, রামৈ হ, সেটা বলছি না কেন, রামৈ এটা ঐকার, তার বিসর্গটা কোথায় নিয়ে যেতে হবে আমাকে, উচ্চারণটাকে ঐকারের মতো, তাহলে রামৈ তারপরে হ মানে বিসর্গের উচ্চারণটা খানিকটা হয়ের মতো আমরা করছি, তো সেটাকে আমরা যদি নিয়ে যাই ঐকারে, তাহলে রামাইহি এরকম, রামাই হাই এরকম হয়, কিছুটা কিছুটা আমাদেরকে ওইখানে নিয়ে যেতে হবে। তো ওই চেষ্টাটা আপনাদের থাকতে হবে যে বিসর্গের উচ্চারণটা শুধু এটা নয়, যেখানে যেখানে স্বরবর্ণ যেরকম আছে সেই স্বরবর্ণের যে উচ্চারণ যেভাবে শেষ করছেন, বিসর্গের উচ্চারণটা সেইভাবে শেষ করতে হবে। তাহলে ভবাতাহা, তারপরে ভবাতো হা নয়, ভবাতো হো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক। পড়ুন। ভবতঃ ভবতোঃ ভবতাম ভবতি ভবতোঃ ভবন্তু ভবা, সরি ভবৎসু ঠিক। নেক্সট পড়ুন, তকারান্তः পুংলিঙ্গः মহৎ শব্দः। মহান, মহান্তৌ, মহান্তः, মহান্तं, মহান্তৌ, মহতः, মহতা, মহৎ, মহদ্ভ্যাম, মহদ্ভিः, মহদ্भिः, महते, महद्भ्याम, महद्भ्यः, महतः, महद्भ्याम, महद्भ्यः, महतः, महतोः, महतां, महति, महतोः, महत्सु, हे हे महन्, हे महन्, हे महन्तौ, हे महन्तः। নেক্সট তকারান্তः পুংলিঙ্গः ভগবৎ শব্দः। বলুন। ভগবান ভগবন্তৌ ভগবন্তঃ ভগবন্তাম ভগবন্তৌ আরেকবার স্যার দ্বিতীয়টা বলুন আরেকবার। হ্যাঁ ভগবন্তৌ না, দ্বিতীয়ার এক বচনটা, মানে পুরো দ্বিতীয়টা একবার বলুন, ভগবন্ত। ভগবন্তাম হুম। ভগবন্তাম ভগবন্তৌ ভগবতঃ হুম। ভগবতা ভগবদ্ভ্যাম ভগবদ্भिः ভগবতে ভগবদ্ভ্যাম ভগবদ্ভ্যः ভগবতः ভগবদ্ভ্যাম ভগবদ্ভ্যः ভগবতः ভগবতোঃ স্যার কিছু বললেন? না না, বলুন। আচ্ছা ভগবতः ভগবতোঃ ভগবতাম ভগবতি ভগবতোঃ ভগবৎসু হে ভগবান হে ভগবন্তৌ হে ভগবন্তঃ হুম। এই দ্বিতীয়ার এক বচন যেটা আপনি বলছেন ভগবন্তম, সেটা শোনা যাচ্ছে একটু এরকম শুনতে, ভগবন্তাম এরকম, মানে তমটা তাড়াতাড়ি বলবেন একটু, ভগবন্তম ভগবন্তম ভগবন্তাম বললে একটু মানে আঘাত তো নেই ওখানে, তো শোনাচ্ছে, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। দ্বিতীয়বার ঠিক বলেছেন, প্রথমবারটাতে শোনা যাচ্ছিল ভগবন্তাম, ভগবন্তৌ ভগবতঃ, এটা একটু দেখে নেবেন। আচ্ছা নেক্সট, আর একজন কেউ পড়ুন, এটা শেষ করে দিন। তকারান্তঃ পুংলিঙ্গः ধীমৎ শব্দः। धीमान् धीमन्तो धीमन्तः धीमन्तं धीमन्तो धीमतः धीमता धीमद्भ्यां धीमद्भि
धी धीमद्भिः धीमद्भिः धीमते धीमभ्यां धीमभ्यः धीमतः धीमभ्यां धीमभ्यः धीमतः धीमतोः धीमताम् धीमति धीमतो धीमत्सु हे धीमन् हे धीमन्तो हे धीमन्तः ठीक। আচ্ছা, আমরা পড়েছিলাম গীতাটা 10টা পর্যন্ত পড়েছিলাম। তারপরে একটু একটু পড়ি আমরা, দেখি 10-এর পর থেকে দেখুন 11 নম্বর এখান থেকে। স্ক্রিনটা শেয়ার হয়েছে ম্যাডাম? হ্যাঁ হয়েছে। ঠিক। 11 নম্বরটা দেখুন, আয়ানে আয়ানে আয়ানেষু, একসঙ্গে আয়ানেষু চ সর্বেষু আয়ানেষু চ সর্বেষু যথা ভাগম বস্থিতাঃ যথা ভাগমবস্থিতাः यथा भागमवस्थिताः अयनेषु च सर्वेषु अयनेषु च सर्वेषु अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः। তারপরে ভীষ্মমেবাভিরক্ষन्तु 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 ভবন্তः সর্ব এব হি ভবন্তः সর্ব এব হি। তাহলে আয়ানেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাः ভীষ্মমেবাভিরক্ষन्तু ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তः। তো ওই তয়ের বিসর্গের জায়গাতে একটা দন্তস্বকার বসিয়ে এক্সট্রা, তাহলে ভবন্তः সর্ব এব হি, বা এরকমও বলতে পারেন ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তः সর্ব এব হি, দুটোই হতে পারে। তাহলে অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাः ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তः সর্ব এব হি। তারপরে নেক্সট শ্লোক, তস্য সঞ্জনয়ন হর্ষম তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবৃদ্ধঃ পিতামহঃ সিংহনাদম বিনদ্যোচ্চৈঃ বা অস্বীকার বিনা, তারপরে দয়জফলা ওকার বিনদ্যো
विनद्योच्चैः सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् तस्य सञ्जनयन् हर्षं उरुवृद्धः पितामहः सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ প্রতাপবান। প্রথম শ্লোকটা পড়ুন সবাই একবার করে দেখি। আয়ানের সূচনা। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थितः भीष्ममेवाभिरक्षन्तु ভীষ্মমেবাভিরক্ষन्तु भवन्तः सर्व एव हि লাস্ট লাইনটা আরেকবার বলুন। भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ঠিক, নেক্সট। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः विश्वमेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि ঠিক, নেক্সট। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु ভীষ্মেবাভিরক্ষन्तु भीष्मेवाभिरक्षन् ভীষ্মেবাভিরক্ষन्तु भीष्ममेवाभिरक्षन्तु ঠিক, भवन्तः सर्व एव हि আচ্ছা। তাহলে আপনি এইখানে আপনার হচ্ছে ভীষ্ম আর দুটো বলতে সমস্যা হচ্ছে, যেহেতু ভীষ্মমেবা। তো ওখানে কি করতে হবে, ভীষ্মতে একটু আপনি সময় দিন, ভিটা একটুখানি যে দীর্ঘ আছে, ভীষ্মমেবা ভীষ্মমেবাভিরক্ষन्तু, বলুন भीष्ममेवाभिरक्षन्तु আরেকবার। স্যার আমার জড়িয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, ভীষ্মমেবাভিরক্ষन्तু হ্যাঁ, এইটাই আপনি এইভাবেই পড়লে আপনার সুবিধা হবে। তাড়াহুড়ো করে পড়লে বা একসাথে পড়তে গেলে হবে না। সেই জন্য কিছু কিছু জায়গাতে আপনাকে একটু কাটতে হবে, একটু সময় নিতে হবে। যে ভীষ্মমেবাভিরক্ষन्तু, তো আপনি ভি এর পরে একটু সময় নিন, ভীষ্মমেবাভিরক্ষन्तু। भीष्ममेवाभिरक्षन्तु ঠিক, भवन्तः सर्व एव हि ঠিক, ঠিক আছে। আমরা একটা পড়লাম, 9টা বেজে গেছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট পরের ক্লাসে আমরা গীতাও দেখবো একটু, আর কিছু বাকি আছে গল্প যেগুলো আছে এগুলো দেখে নেব। একবার প্রথম থেকে একবার একটু দেখে নেবেন আপনারা। আপনাদের পরীক্ষাও তো প্রায় চলে এসেছে আশা করছি। এই মাসেই তো পরীক্ষা হবে ম্যাডাম। কিছু শিখতে পারলাম না, পরীক্ষা কি দেবো কে জানে। না না, যেগুলো শিখেই আছে যায় না। সেগুলো থেকেই আপনাকে দেওয়া হবে। আচ্ছা, স্যার প্লিজ কোশ্চেন পেপার শেয়ার করে দেবেন। হ্যাঁ, মানে আপনাদের যেগুলো এই যে আমরা দিয়েছি এখান থেকে একদম মানে সহজ কোশ্চেন থাকবে। কোশ্চেন নিয়ে আপনারা একদম ভয় পাবেন না। মানে আমারটাতে তো একদমই ভয় নেই আপনাদের। মানে আপনারা দেখবেন 2 ঘন্টা যে টাইম আছে তার আগেই আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে আমার। না 5 মিনিট শেষ না হয়ে যায় যেন। না না, শেষ হবে না, শেষ হবে না। ভালো পরীক্ষা হবে আপনাদের। আপনারা যেগুলো দিয়েছি আপনারা একটু দেখে রাখবেন, দেখবেন ওখান থেকেই সব প্রশ্ন আসছে, কোনো অসুবিধা নেই। আমি পরীক্ষার ঠিক আগে আপনাদের যে পুরোনো কোশ্চেন পেপার ছিল সেগুলো একবার দেখিয়ে দেবো যে এইভাবে কোশ্চেন হবে। আমরা দেখিয়েছি আগেও হয়তো আপনাদেরকে, তবু আরেকবার দেখিয়ে দেবো, দিলে আপনার সুবিধা হবে। প্লিজ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমার একটা তো ক্লাস হয়নি আগের সপ্তাহে, ওইটা কবে নেওয়া যেতে পারে বলুন?
শনিবার শনিবার নয়, কালকের কি সম্ভব হতে পারে সন্ধ্যেতে ম্যাডাম? আমার অসুবিধা নেই। ঠিক আছে, আমি জানিয়ে দেবো আপনাদের গ্রুপে, যদি হয় সম্ভব তাহলে জানিয়ে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। স্যার ওম রেকর্ডিং হবে না কালকে যদি ক্লাস হয় তাহলে? না, আমি ওনাকে বলবো, রেকর্ডিং করছেন যিনি, ওনাকে আমি বলবো যদি উনি বলেন যে হ্যাঁ কালকে ক্লাস যদি নেওয়া যেতে পারে, তাহলে উনি যদি রেকর্ড করতে পারেন তবেই আমি বলছি, যদি না হয় তাহলে অন্য কোনো দিন বা প্লিজ। অন্য কোনো সপ্তাহে বলবো। হুম। ঠিক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। থ্যাংক ইউ স্যার।